হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো সিডলিং ট্রেতে কোকোপিটের মাধ্যমে তৈরি মরিচের চারা। দেখেন, সিডলিং ট্রেতে কোকোপিটে চারা তৈরি করা হয়েছে। এই চারা এখন জমিতে রোপণের উপযোগী হয়ে গেছে। সিডলিং ট্রেতে কোকোপিটে চারা তৈরি করলে চারাগুলো সাধারণত রোগমুক্ত জীবাণুমুক্ত হয়ে থাকে এবং এই চারাগুলো শতভাগ শিকড়যুক্ত হয়ে থাকে। আর এই চারা যখন জমিতে রোপণ করা হয়, এই চারা মারা যায় না, দ্রুত ফলন দিতে সাহায্য করে এবং অন্যান্য মাটির চারা থেকে এই চারা আপনাকে অধিক ফলন দিতে সাহায্য করবে। কারণ কোকোপিটের চারা আর মাটির চারা অনেক পার্থক্য রয়েছে। দেখেন, এই চারাটা তোলা হয়েছে, শিকড়গুলো কত সুন্দরভাবে কয়েলিং হয়েছে। যখন এই চারা আপনি জমিতে রোপণ করবেন, এই চারা মারা যাবে না, কারণ এর একটা শিকড়ও ছেড়েনি। তাই মাটির চারা আর এই কোকোপিটের চারার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। কারণ মাটির চারা যখন জমিতে রোপণ করা হয়, তখন ওই চারার স্বাভাবিক হতে 10 থেকে 15 দিন সময় লাগে। আর এই কোকোপিটের চারা যখন জমিতে রোপণ করা হয়, তখন এই চারা টেরই পাবে না যে ও কোথায় আছে, কারণ এর শিকড় অক্ষত রয়েছে, একটা শিকড়ও ছেড়েনি। এটা যখন জমিতে রোপণ করা হবে, সেম এখন যেরকম আছে ও অন্য জমিতে গেলেও সেম ওইভাবে থাকবে। তাই মাটির চারা থেকে এই কোকোপিটের চারা আপনাদের দ্রুত ফলন দিতে সাহায্য করবে এবং এই চারা মারা যাবে না জমিতে রোপণ করলে। যে মরিচের চারাগুলো আপনাদের দেখাচ্ছি, এই মরিচের চারা হচ্ছে আপনাদের সুপ্রিম সিড কোম্পানির সানড্রপ মরিচ। দেখেন মরিচের চারাগুলো। আপনারা যদি কেউ মরিচ চাষ করতে চান, তাহলে এই সানড্রপ মরিচের জাতটা রোপণ করতে পারেন। এটি খুবই ভালো এবং উন্নত মানের একটি জাত। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।